আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের 11 পৃষ্ঠার যে 6 নম্বর অঙ্কটি রয়েছে সেই অঙ্কটির সমাধান করব। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অথবা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে নতুন ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো 6 নম্বর যে অঙ্ক, সেখানে আমাদের বলা হয়েছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তো এখানে হচ্ছে আমাদের দুইটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে বের করব, আর হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বা কত। ঠিক আছে, তো প্রথমে আমরা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য সংখ্যার যে সূত্র সেটা আমরা লিখে নিব। 6 নম্বর অঙ্ক আমরা কি জানি, আমরা কিন্তু বিভাজ্যতার মধ্যে শিখেছি, আমি জানি লিখি, আমরা কি জানি। তো আমরা লিখে নিলাম যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 2 ও 3 দিয়ে বিভাজ্য হয় তখন সংখ্যাটি হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। তো আমাদেরকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে, যেটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত সেটা আমাদেরকে জানতে হবে। তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তোমরা কি জানো? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, থাকবে কয়টা? 7টা। তো 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন এই সংখ্যাটি 2 আর 3 দ্বারা যদি বিভাজ্য হয় তবে এটা কিন্তু আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে। আর এই সংখ্যা যদি 2 আর 3 দ্বারা বিভাজ্য না হয় তখন এটা কিন্তু আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে না। সেক্ষেত্রে আমাদেরকে বের করে নিতে হবে 6 দ্বারা বিভাজ্য সংখ্যাটি। তো দেখো, আমরা প্রথমে দেখব যে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা, তারপরে আমরা দেখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তো 2 দ্বারা বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? 2 দ্বারা বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে একক স্থানীয় যে অঙ্কটি, সেই অঙ্কটি কি শূন্য নাকি শূন্য অথবা জোড় কিনা। যদি শূন্য অথবা জোড় না হয় তখন সংখ্যাটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে না। তো দেখো, এটা কিন্তু শূন্য নেই, এখানে জোড় সংখ্যা নেই, তাহলে এটা কি নয়? 2 দ্বারা বিভাজ্য নয়। তো আমরা লিখবো যে এখানে একক স্থানীয় অঙ্কটি কি নয়? শূন্য অথবা কি নয়? জোড় নয়। সুতরাং সংখ্যাটি কি নয়? 2 দ্বারা বিভাজ্য নয়। ওকে, তাহলে এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য হয় নাই। এবার আমরা দেখব যে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। তো আবার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে বের করে? তোমরা যারা এই অঙ্কটি করতেছো অবশ্যই জানো যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদেরকে এখানে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। তাহলে এখানে অঙ্কগুলোর যোগফল আমরা বের করব। অঙ্কগুলোর যোগফল যদি আমরা বের করি সেটা হচ্ছে 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9, 2 4 6 7। তাহলে 7 হচ্ছে কত? 63। 63কে যদি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি তাহলে এই সংখ্যাটাকেও আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে 63 যা কি 3 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে সুতরাং সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ওকে, তো দেখো এখন এই সংখ্যাটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 3 দ্বারা হচ্ছে কি বিভাজ্য। তাহলে এটা কি 6 দ্বারা বিভাজ্য হবে? নো,
সুতরাং সংখ্যাটি কি নয়? 6 দ্বারা বিভাজ্য নয়, কারণ আমাদের শর্ত হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হইতে হবে এবং 3 দ্বারাও কিন্তু বিভাজ্য হইতে হবে। 2টা সংখ্যা দ্বারা যখন বিভাজ্য হবে তখন আমরা এটাকে 6 দ্বারা বিভাজ্য বলতে থাকবো, আর যদি না হয় তখন সেটাকে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা বলা যাবে না। তো এখন আমাদেরকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা 6 দ্বারা বিভাজ্য কিন্তু 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হইতে হবে। তো সেক্ষেত্রে দেখো, এখন আমরা কি করব? এখন এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা থেকে আমরা 2 4 6 7 যদি 1 বিয়োগ করি তাহলে 8 হয়, কিন্তু 8 যদি আমরা করি তাহলে এখানে হবে 62, যেটা 3 দ্বারা বিভাজ্য নয়। যদি আমরা 2 বিয়োগ করি তাহলে এখানে 7 হয়, যেটা জোড়ও নয়, আবার যেটাকে হচ্ছে 3 দ্বারাও বিভাজ্য করা যায় না, 61। যদি আমরা 3 বিয়োগ করি তাহলে এখানে আমাদের যেই যোগফল সেটা কিন্তু 60 হবে, আর এখানে কিন্তু আমরা একটা জোড় সংখ্যা পাবো। সেক্ষেত্রে আমরা 2 দ্বারাও বিভাজ্য করতে পারি, 3 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে দেখো, এখান থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4 5 6, আর এখানে হবে 6। এখন এটা 2 দ্বারা বিভাজ্য কিনা যেহেতু, তো এখানে করব যে এখানে একক স্থানীয় অঙ্কটি কি? একক স্থানীয় অঙ্কটি হচ্ছে জোড়। তাহলে এটা কত হবে? সুতরাং সংখ্যাটি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। ওকে, এবার আমরা দেখব যে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এখন দেখো, আমরা যদি এখানে অঙ্কগুলোর যে যোগফল, সংখ্যাগুলোর যে অঙ্কগুলোর যে যোগফল, অঙ্কগুলোর যোগফল যদি আমরা বের করি তাহলে আমরা কত পাবো? 60 পাবো। 60কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়, 3 20 60, যা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আগের ক্ষেত্রে আমরা পেয়েছি এটা 2 দ্বারা বিভাজ্য, এখন আমরা পেলাম এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতেই পারি এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি হচ্ছে আমাদের কত? 6 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে। তাহলে আমরা কিন্তু 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা পেয়ে গেছি, যেটা 6 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা লিখব যে উত্তর, তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? এই 9 থাকবে 6টা, আর 6 থাকবে একটা, ঠিক আছে? 4 6, যা হচ্ছে 6 দ্বারা কি বিভাজ্য। এটা হচ্ছে কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।